जय श्री कृष्णा। राधे राधे। शुभ सकाल बंधुरा, आमार चैनेले आपनादेर सबाइके स्वागतम। आजकेर दिनटा खूबई स्पेशल, आज जन्माष्टमी। तो फ्रेंड्स चलुन आजकेर दिनटा आपनार सबार साथे शेयर करी। तो बंधुरा देखुन आमार मा दुई प्रभु गोपालके कत सुंदर करे स्नान करिए दिच्छे। এই उत्सव सब घरेई हये थाके। এই রীতিটা সকলে খুব আনন্দের সাথে পালন করে থাকি। তো দেখুন মা প্রথমে একটি পিতলের পাত্রে শুদ্ধ গঙ্গা জল নিয়ে তার ওপর দুই গোপালকে রেখে জলের মধ্যে ফুল দিয়ে গোপালকে স্নান করাচ্ছে। তারপর মা একটি শাঁখ নিয়ে তার মধ্যে দুধ, দই, মধু দিয়ে গোপালকে স্নান করিয়ে নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমনভাবে মা স্নান করাচ্ছে দুই গোপালকে। এরপর মা যত্ন করে দুই গোপালের গা মুছিয়ে দিচ্ছে। গোপালের গা মুছিয়ে দেওয়ার পরে মা নতুন বস্ত্র, মালা, মুকুট এবং বাঁশি বের করে দিয়েছে, যেগুলো গোপালকে পরাবে। এরপরে গোপাল দুটিকে নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে নিয়েছে কত সুন্দর করে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন করে মা দুই গোপালকে বস্ত্র পরাচ্ছে কত সুন্দর করে। একটি গোপালকে হলুদ রঙের বস্ত্র পরাচ্ছে মা, আর একটা গোপালকে নীল রঙের বস্ত্র পরাচ্ছে। বন্ধুরা আমার বাংলাটা এত সুন্দর না, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমরা সকলে এই রীতি রিবাজ এই দিনটিতে পালন করি। অনেক জায়গাতে এই দিনটি প্রভু শ্রীকৃষ্ণ এবং গোপালকে নিয়ে অনেক ধুমধাম করে পালন করে থাকে। যেমন ধরুন মায়াপুর, নবদ্বীপ, বৃন্দাবন এই অনুষ্ঠানকে আরও বড় করে আনন্দের সাথে করে থাকে। বন্ধুরা যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন মা এই
গোপালটিকে নীল রঙের বস্ত্র পরিয়ে সাজিয়ে নিচ্ছে। আমার মা একটা হলুদ রঙের সুন্দর মালা গোপালটিকে পরিয়ে দিয়েছে। এরপর মা একটা মুকুট লাগাবে হলুদ রঙের গোপালটিকে। এরপর মা গোপালটিকে একটা বাঁশি দিয়ে দিচ্ছে। এরপর মা একটি নতুন সিংহাসন বের করে গোপাল দুটোকে এই নতুন সিংহাসনের মধ্যে বসিয়ে দিচ্ছে। মা এবার এই দুটি গোপালকে সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়ে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। জন্মাষ্টমীর দিনে প্রভু শ্রীকৃষ্ণর জন্য অনেক রকমের খাবার দাবার বানানো হয়। মা দিনের বেলাতে কলা এবং নকুল দানা ভোগ হিসেবে প্রভু গোপালকে দিয়েছে। বেসিক্যালি আমাদের এইখানে রাত্রে খুব ধুমধাম করে জন্মাষ্টমী মানানো হয়। ড্যাডি আর তার বন্ধুরা মিলে ভোগ তৈরি করে আর ওই ভোগটা ভগবানকে দেখিয়ে জনসাধারণে বিতরণ করে। মা এবার প্রদীপ জ্বালিয়ে বাকি অন্য ঠাকুরগুলোকেও ফুল দিয়ে সাজিয়ে পুজো করে নিচ্ছে। বন্ধুরা, যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন মা কত সুন্দর করে ফুল সাজিয়ে নিচ্ছে। সব ভগবানগুলোকে একটি একটি ফুল দিয়ে সুন্দরভাবে সাজাচ্ছে। মা এবার প্রদীপের সাহায্যে ধূপটা জ্বালিয়ে ভগবানগুলোকে পুজো করে নিচ্ছে এবং কালী ঠাকুরকেও জবা ফুল দিয়ে পুজো করছে। তো বন্ধুরা, চলুন আজকের ব্লগটি এইখানেই শেষ করছি। তো সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের এই নেপালে জন্মাষ্টমীর উৎসব ধুমধাম করে পালন করা হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।